এই দিন যাচ্ছে রাত যাচ্ছে, তুমি তোমার মতো মন গড়া ভাবে জিন্দেগি যাপন করছো। আল্লাহ তো মন গড়া এমনিতেই দুনিয়াতে পাঠান নাই তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট আকারে জানিয়ে দিয়েছেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس جز عبادتي مقصود أزدها ما خلقت الجن والإنس جز عبادتی مقصود از جہاں اے দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অনার্থক তোমাকে পাঠাই না। হে যুবক, তুমি কি ধারণা করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে অনার্থক পাঠিয়েছেন? না না, একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে দাঁড়াতে হবে। এ যুবক, আজকে তুমি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়া নবীর সুন্নাত দাঁড়ি রাখা, নবীর সুন্নাত তুমি ছেড়ে দিচ্ছ। কালকে কঠিন হাসরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তুমি তোমার চেহারা দেখাবে? তুমি তোমার কিভাবে চেহারা দেখাবে? প্যারা নবী মুহাম্মদ আরবি কাল হাসরের ময়দানে তোমাকে যদি না চিনে, বলে আব্দুর রহমান কে? তোমাকে তো আমি চিনলাম না। এ আব্দুল ওয়াহাব তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না। হে যুবক, হায় হায়, তোমার তখন কি উপায় হবে? একটু কি ভেবেছো মুহাম্মদ আরবি তোমাকে চিনবে না, তখন তোমার কি উপায় হবে? আর তোমার মাঝে যখন নবীর